আজকে ট্রেনিং সিরিজ ভিডিও হচ্ছে 10 এবং আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা ইন্টারপ্রিটেশন দিব ট্রেনিং নিয়ে। আমরা ইউজুয়ালি ট্রেনিং সম্বন্ধে যা আইডিয়া আছে সেটা হইতেছে বিভিন্ন ধরনের ওয়ার্কআউট এবং ধরনের এক্সারসাইজ, এগুলো করলে আমরা জানি যে হচ্ছে আমাদের এন্ডুরেন্স স্পিড এগুলো বাড়ে, কিন্তু বিহাইন্ড দ্য সিন আসলে ট্রেনিং করলে কি হয় এটা সম্বন্ধে আমরা আসলে অনেকেই ম্যাক্সিমামই অবগত না। চলেন আমরা আগে যে ভিডিওগুলা দেখে আসছি আমাদের ট্রেনিং সিরিজে, এটার উপরে বেসিস করে আমরা আজকে একটা ইন্টারেস্টিং একটা ইন্টারপ্রিটেশন দিই। তা আমরা আগে আলোচনা করে আসছি যে হচ্ছে আপনার মাইটোকন্ড্রিয়াল বায়োজেনেসিস। সো এটা ধরেন হচ্ছে একটা ন্যারোয়ার একটা টার্ম। সো আপনার এটার যদি আমরা আরও ব্রডার অ্যাসপেক্টে চিন্তা করি, এটা হচ্ছে আপনার মেটাবলিক এফিসিয়েন্সি, যেটার মধ্যে আরও অনেকগুলো ফ্যাক্টর ইনক্লুডেড। আপনার VO2 ম্যাক্স ইনক্লুডেড, গাট হেলথ ইনক্লুডেড, তো আপনার হচ্ছে ব্লাড ভেসেলের এফিসিয়েন্সি ইনক্লুডেড। সো আরও অনেক বলতে গেলে ওভারঅল আপনার যদি এফিসিয়েন্সি বলেন অ্যাথলেটের, তাহলে আপনার মেটাবলিক এফিসিয়েন্সি বলতে হবে। মাইটোকন্ড্রিয়াল বায়োজেনেসিস এফিসিয়েন্সি ওইটা হচ্ছে জাস্ট একটা ছোটো একটা পার্ট, ঠিক আছে। তো আমরা এটা বাড়ানোর জন্য মেনলি কী করতেছি, ট্রেনিং করতেছি। বাট আরও যদি আমরা ডিপলি যাই, তখন আমরা দেখি যে আমরা মূলত ট্রেনিংটা করি যে হচ্ছে কিছু সিগন্যাল সাবস্টেন্স ক্রিয়েট করার জন্য। এটা এই তীর চিহ্নটা এখান থেকে যাবে। সিগন্যাল সাবস্টেন্স ক্রিয়েট করার জন্য, বা ধরেন এটা সিনথেসিস করার জন্য। সিনথেসিস করার জন্য নতুন করে তারা আমরা কিছু ক্রিয়েট করি না, আমাদের বডির ভিতরে এই হচ্ছে এক্সিস্টিং কেমিক্যাল যেটা হয় ওইটা আপনার সিনথেসিস হয়ে একটা নতুন কেমিক্যালে ট্রান্সফর্ম হয় আর কি। তো সিনথেসিস করার জন্য আমাদের সিগন্যাল সাবস্টেন্সগুলোর নাম জানার প্রয়োজন নাই, বা প্রয়োজন আছে, নট অ্যাট দিস মোমেন্ট। আমরা ওইখান থেকে আরও অনেক ইন্টারেস্টিং আউটকাম বের করতে পারবো আশা করতেছি, তবে অ্যাট দিস পয়েন্ট এটা আমাদের এখন জানার দরকার নাই। ওইটা আমরা ব্যবহার করে যেটা করব যে আরও অপটিমাইজ করার ওয়ে বাইর করতে পারবো আরও ডিফারেন্ট। তো আমরা এই মুহূর্তে ফোকাস করি যে হচ্ছে আমাদের ট্রেনিং আসলে এটা কী মিন করতেছে। যে এই সিগন্যালগুলো হচ্ছে আমাদের সিগন্যাল সাবস্টেন্সগুলো সিনথেসিস হচ্ছে ট্রেনিং করার ফলে। যখন আমরা মাসেল ফাইবারে স্ট্রেস দিতেছি তখন সিগন্যাল সাবস্টেন্স সিনথেসিস হচ্ছে, এবং এই সিগন্যাল সাবস্টেন্সগুলো যেটা করে যে হচ্ছে আপনার এই মাইটোকন্ড্রিয়াল এফিসিয়েন্সি বা মেটাবলিক এফিসিয়েন্সি এগুলা যে কেমিক্যাল প্রসেস বাড়ানোর জন্য আপনার শরীরের ভিতরে ঘটবে ওইটারেও ইনিশিয়েট করে। ইনিশিয়েটর কিন্তু আপনার ঘটাবে কারা? মেনলি আপনার ঘটাবে নিউট্রিয়েন্ট। এই ফুল প্রসেসটা কমপ্লিট করবে নিউট্রিয়েন্ট। তো আপনার যদি নিউট্রিয়েন্ট ঘাটতি থাকে তাহলে কিন্তু আপনার কোনো কী হবে, মাইটোকন্ড্রিয়াল এফিসিয়েন্সি, মেটাবলিক এফিসিয়েন্সি ঘাটতি থাকলে হচ্ছে ফুল পোটেনশিয়াল আপনি আর্ন করতে পারবেন না। এটার মানে হইতেছে যে ধরেন হচ্ছে আপনার ট্রেনিং যে ভলিউম, এটার সাথে আপনার নিউট্রিয়েন্ট সাপ্লাই ম্যাচ করতে হবে। ট্রেনিং ভলিউমের সাথে আপনার নিউট্রিয়েন্ট সাপ্লাই ম্যাচ করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনার ট্রেনিংয়ের আপনি বেনিফিটটা পাবেন না। এইটা বোঝানোর জন্য আমাদের ট্রেনিংয়ের এই ইন্টারপ্রিটেশনটা দরকার ছিল। তো আপনার ট্রেনিং মূলত আপনাকে গ্যারান্টি দিবে না যে আপনার আদৌ ইমপ্রুভ হবে কি না। ট্রেনিং করলেই যে আপনি এটা গ্যারান্টিড পাচ্ছেন বিষয়টা এরকম না।
দ্যাট ইজ দি এই জিনিসটা বোঝানোর জন্য আমরা ডিফারেন্টলি এই ট্রেনিংয়ের ডিফারেন্ট ইন্টারপ্রিটেশনটা দিলাম। যে ট্রেনিংয়ের মূল পারপাসটা হইতেছে আপনার এই সিগন্যাল ক্রিয়েট করা। আপনার যে ধরেন বায়োজেনেসিস হবে শরীরের ভিতরে, এটার সিগন্যালটাও আপনারে ক্রিয়েট করে দিবে। এনাফ, আপনি যত ট্রেনিং করবেন দ্য সিগন্যাল উইল বি ফার মোর স্ট্রঙ্গার। বাট আপনার ওই সিগন্যালটা আপনার ব্যবহার করার জন্য নিউট্রিয়েন্ট দরকার। এখন নিউট্রিয়েন্ট যদি আপনার ঘাটতি থাকে, আপনি ট্রেনিং বেশি করলেও আপনার কিন্তু, বা আপনি পরিশ্রম বেশি করলেও আপনার তখন কিন্তু কী হবে না, আপনার ওই এফিসিয়েন্সি যেটা বাড়ার কথা যেভাবে সেভাবে বাড়বে না। সো আপনার এই ট্রেনিং ভলিউমটা আপনার ওইভাবে সাজাইতে হবে। এখন দেখেন কি কি নিউট্রিয়েন্ট আপনার দরকার, এটা নিয়ে খুব ডিটেইল একটা ভিডিও দরকার। আমরা নেক্সটে আলোচনা করব স্পেসিফিকলি। ধরেন মেটাবলিক এফিসিয়েন্সির অনেকগুলো পার্ট, তো এক একটা পার্টের নিউট্রিয়েন্ট কোয়ান্টিটি বা যেটা দরকার আপনার মোস্ট, সেগুলো ভ্যারি করবে। তা আমরা মাইটোকন্ড্রিয়াল এফিসিয়েন্সিটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট, যে আপনার মাসেল ফাইবার মাইটোকন্ড্রিয়াল ডেনসিটি, ভলিউম এগুলো বাড়লে ওভারঅল আপনার পাওয়ার আউটপুট বাড়বে। সো ওইটা নিয়ে আমরা নেক্সটে আলোচনা করব যে আপনার কী কী নিউট্রিয়েন্ট দরকার ইউ মাস্ট হ্যাভ টু অপটিমাইজ দিস গ্রোথ। ওকে, এখন আমরা এই ব্যাপারটা একটু আইডিয়া করলাম। সো যে ঘটনাটা হয় যে আপনি চাইলেই, ওই যে আমি আগের দিন যেটা বললাম, যে চাইলে আপনি প্রকাচারের মতো ট্রেনিং করতে পারবেন না। কজ যে আপনার নিউট্রিয়েন্ট সাপ্লাই হওয়ার জন্য কিন্তু আপনার প্রচুর পরিমাণে ফুড ইনটেক করতে হবে। এখন এই ফুড ইনটেক করার জন্য আপনার আবার গাট হেলথ লাগবে, ঠিক আছে, গাট ট্রেনিং করতে হবে। সো গাট ট্রেনিং উইল বি দি নেক্সট টপিক, যেটা আমি এজিউম করতেছি, যে কারণ এটা নেক্সটে আসে আর কি। নাহলে যে আমরা যদি গাট ট্রেনিংয়ের কনসেপ্টটা না বুঝে থাকি, তাহলে ওভারঅল কিন্তু আমাদের ট্রেনিংয়ের বাকি ফার্দার আলোচনায় আমরা যেতে পারবো না। সো নেক্সট ভিডিওটা হবে এটা নিয়ে। তো এখন আপনার নিউট্রিয়েন্ট সাপ্লাই ম্যাচ করতে হবে আপনার ট্রেনিং ভলিউমের সাথে, আদারওয়াইজ আপনার গ্রোথ হবে না। এইটা আজকের এই ভিডিওর মেইন পারপাস ছিল। তো এখন আপনি সেটাই বুঝতে চাচ্ছিলাম যে একদম যখন স্টার্টিংয়ে আসেন ইনিশিয়ালি, আপনি ধরেন অ্যাথলেট বা কেউ না, ইউ নো বডি, ঠিক আছে, অ্যাভারেজ পারসন, আপনি নতুন সাইক্লিং শুরু করছেন বা ট্রেনিং শুরু করছেন। তো আপনার শুরুতেই ওই প্রোদের মতো করে ট্রেনিং করার দরকার নাই। ইট হ্যাজ টু বি গ্র্যাজুয়াল। আপনার ট্রেনিংয়ের ভলিউম, ইন্টেন্সিটি সব কিছু আপনি এই দেখেন, আপনার ট্রেনিং হইতেছে আপনি স্ট্রেস দিচ্ছেন, তাই তো? আপনার স্ট্রেসটা এটা গ্র্যাজুয়াল হইতে হবে। ধরুন আপনি একটা কাজ ডেইলি করতেছেন, রেগুলার করতেছেন, সো অ্যাট এ সার্টেন পয়েন্ট এটা তখন আর ওই আপনার এনাফ স্ট্রেস দিবে না, ঠিক আছে? যে আমি যে সিগন্যালের কথা বলতেছি, সিগন্যাল সাবস্টেন্সগুলো তখনই সিনথেসিস হবে যখন আপনি স্ট্রেস ফিল করতেছেন, ঠিক আছে? আপনি ধরুন আজকে ট্রেনিং করলেন, আপনি ট্রেনিং শেষে ইমিডিয়েটলি অনেক স্ট্রেস ফিল করলেন। অ্যাট দ্যাট পয়েন্ট আপনার গ্রোথ করার জন্য আপনার সিগন্যালটা দরকার, ওই সিগন্যাল সাবস্টেন্সটা ক্রিয়েট হয়। তো আপনি ধরেন একটা কাজ রেগুলারলি করতেছেন, অনেক দিন ধরেই করতেছেন, একটা সার্টেন টাইম পরে তখন আপনার আর ওই স্ট্রেস ফিল হবে না। অ্যাট দ্যাট পয়েন্ট সিগন্যাল জেনারেশনটা আপনার ধীরে ধীরে স্টল হয়ে যাবে। সো যেই জন্য করতে হয় যে আপনার তখন স্ট্রেস বাড়াইতে হয় ধীরে ধীরে, গ্র্যাজুয়ালি। সো আপনি ট্রেনিংটা স্ট্রেসটা গ্র্যাজুয়ালি বাড়াবেন। একদম যখন শুরু করবেন তখন আপনার ধরেন দেখবেন যে আপনি 1 ঘন্টা সাইকেল চালাইলেই ইউ আর ফিলিং সো টায়ার্ড, ঠিক আছে, অনেক স্ট্রেস ফিল করতেছেন 1 ঘন্টা জোন2 চালাইলেই। তো আপনি 1 ঘন্টা ওই 1 ঘন্টা দিয়েই শুরু করবেন। ন্যাচারালি 30 মিনিটস দিয়েও শুরু করতে পারেন কেউ চাইলে। এইটার আরও ডিপলি আমরা যদি অ্যানালাইসিস করতে চাই, আমাদের কাছে ইকুইপমেন্ট নাই, যদি বের করতে পারতাম আর বি সো হ্যাপি যে আমাদের কতটুকু নিউট্রিয়েন্ট শরীরে এখন আছে, এবং এটারে কতটুকু আমাদের শরীরে নেওয়া দরকার, কতটুকু ইনটেক করা দরকার। এখন যেটা হয়েছে যে ইন জেনারেল কিছু ডাটা পাওয়া যায় অনলাইনে, ঠিক আছে,
মানে রিসার্চের উপরে বেস করে ইন জেনারেল কিছু ডাটা পাওয়া যায়, আপনি কতটুকু নিউট্রিয়েন্ট একটা রেঞ্জ পাবেন আপনি, যে এর মধ্যে আপনার নিউট্রিয়েন্ট এই সাপ্লাইগুলো দরকার অ্যাথলেটিক ফাংশন, হ্যাঁ, আপনার হচ্ছে স্ট্রেস অনুযায়ী। তো এটা হচ্ছে আপনি আপনার রেঞ্জ পাওয়া যাবে, আইডিয়া পাওয়া যাবে। সো ওটার উপরে বেস করে আমরা একটা নিউট্রিয়েন্টের একটা ভিডিও বানাবো নিউট্রিশনের। সো হোপফুলি ইন সাম নেক্সট ভিডিওস। তো এখন যে ঘটনাটা হচ্ছে যে আপনি ট্রেনিংয়ের যে কনসেপ্টটা একটু আপনার কাছে ক্লিয়ার হচ্ছে, এই ভিডিওটা আজকে বানাইলাম। যে ট্রেনিং আপনি গ্র্যাজুয়ালি কেন হচ্ছে আপনার ট্রেনিংয়ের ভলিউম ইন্টেন্সিটি গ্র্যাজুয়ালি ধীরে ধীরে ইনক্রিজ করবেন, এটার কারণটা হচ্ছে আপনি যখন ওই স্ট্রেসের সাথে অ্যাডাপ্ট হয়ে যান তখন হচ্ছে আপনার ওটার স্ট্রেস মনে হয় না। দ্যাট ইজ হোয়াই ইউ নিড মোর স্ট্রেস বা হচ্ছে মোর ভলিউম, মোর ট্রেনিং, ঠিক আছে, এই সিগন্যাল জেনারেশনটা আপনার চালু রাখার জন্য। তো এখন আপনার এই সিগন্যাল জেনারেশন আপনার এনাফ আছে সাপোজ, ঠিক আছে, আপনি ধরেন প্রচুর ট্রেনিং করতেছেন বাট হচ্ছে আপনি ওইভাবে নিউট্রিয়েন্ট সাপ্লাই নিচ্ছেন না, এবং হচ্ছে আপনি এটা বুঝতে পারবেন কীভাবে, যে আপনি খুব আপনার যে এক্সিস্টিং যে হচ্ছে আপনার ওয়েট, এই পার্সেন্টেজটা খুব র্যাপিডলি ড্রপ করতেছে, ঠিক আছে, মানে আপনি প্রপারলি কার্বোহাইড্রেট ইনটেক নিতেছেন না, এবং হচ্ছে মানে খাবার তেমন একটা খাচ্ছেন না, নর্মাল রেগুলার খাবার দাবার যেরকম আগে যেরকম খাইতেন এখনও তো এরকম খাইতেছেন, বাট ট্রেনিংটা আপনার বেশ ভালো ভলিউমেই হচ্ছে, তখন আপনি র্যাপিডলি হচ্ছে আপনার অনেক লস করবেন, যেটা হচ্ছে ওয়েট লস করবেন সাথে, এবং আপনার পাওয়ারও সিগনিফিকেন্টলি ড্রপ করবে। এবং আপনার ট্রেনিংয়ের ফলে যেটা হয়, যে ধরেন আপনি এই স্ট্রেস দেন তো বডিতে, তখন কিছু মাইটোকন্ড্রিয়াল ড্যামেজ হয়, তো এগুলো রিপেয়ার করার জন্য আপনার নিউট্রিয়েন্ট লাগে। তো এই বায়োজেনেসিসের একটা পার্ট হচ্ছে যেগুলো ড্যামেজ হয়েছে এগুলো রিপেয়ার করে, সাথে নিউ আবার জেনারেট করে। তো এখন যখন ড্যামেজ হয়েছে, ড্যামেজড মাইটোকন্ড্রিয়াগুলো রিপেয়ার করলে এগুলো আরও হচ্ছে আপনার স্ট্রেংথ বাড়ে, ওইটা আরও রোবাস্ট হয়, দীর্ঘদিন লং লাস্টিং হয়, ঠিক আছে। তো এই জিনিসগুলো আপনার নেসেসারি, এটা খারাপ জিনিস না, কিন্তু আপনার যখন নিউট্রিয়েন্ট না থাকে, ওই যে আপনি তখন খাচ্ছেন না তেমন, আপনার খুব ওয়েট ধরেন অনেক র্যাপিডলি ড্রপ করতেছে, তো তখন হচ্ছে আপনার কিন্তু উল্টা হচ্ছে আপনি যে জিনিসটা চাচ্ছিলেন যে আপনার মাইটোকন্ড্রিয়াল এফিসিয়েন্সি বাড়ুক, আপনার উল্টা কাজটা হয়, এফিসিয়েন্সি বাড়ার বদলে এফিসিয়েন্সি আরও ড্রপ করে, কারণ আপনার এক্সিস্টিং যে মাইটোকন্ড্রিয়াল ড্যামেজ হচ্ছে স্ট্রেসের কারণে, সেইটা আর আপনি রিপেয়ার করতে পারতেছেন না, আপনার নিউট্রিয়েন্ট নাই, কম, ঘাটতি আছে। তো এখন আমরা মনে করে থাকি যে হচ্ছে অন দ্য বাইক ট্রেনিংয়ে হচ্ছে সব, যেটা আমাদের হচ্ছে আমরা যারা হচ্ছে আমাদের বাংলাদেশি কালচারে এটাই হচ্ছে, বা সাইক্লিং কালচারে এটাই হচ্ছে মেইন কনসেপ্ট, যে অন দ্য বাইক ট্রেনিং ইজ এভরিথিং। কিন্তু রিয়েল গ্রোথটা ঘটে হচ্ছে আপনার অফ দ্য বাইক। গ্র্যাজুয়ালি ইনক্রিজ করতে হবে। আচ্ছা, স্টেজ তুলে ইমপ্রুভ, আচ্ছা এটা বাদ দিই এখানে। এখন অফ দ্য বাইক হচ্ছে রিয়েল গ্রোথটা ঘটে। এখন ধরেন আপনার 3 ঘন্টা সাইক্লিং করলে পরে, ধরেন 3 ঘন্টা করে আপনি জোন2 চালান, সাপোজ রেগুলার আপনি 3 ঘন্টা করে জোন2 চালাচ্ছেন, এবং এটারে আপনার এটা খুবই মানে ধরেন স্ট্যান্ডার্ড, মানে ভালো লেভেল বলবো, কিন্তু এই লেভেলের যে নিউট্রিশন ওইটা আপনার দরকার, সাপ্লাই দরকার, ওই নিউট্রিশন সাপ্লাইটা আপনার বেসিক্যালি নাই। তখন কিন্তু আপনার এই 3 ঘন্টার ট্রেনিং কিন্তু উল্টা আপনারে ক্ষতি করাই দিবে, ঠিক আছে। আপনি কম্পেয়ার যদি করেন এটার সাথে, যে আপনি ধরেন আপনার কাছে 1.5 ঘন্টা রাইডের বা 1.5 ঘন্টা আপনি ক্যালোরি, যে ক্যালোরি বার্ন করতে পারতেছেন, ঠিক আছে, বা নিউট্রিয়েন্ট হচ্ছে আপনার শরীরের দরকার এই বায়োজেনেসিস ঘটানোর জন্য, ওইটা আপনি এফোর্ড করতে পারতেছেন, বা আপনার গাট ওইটারে সাপোর্ট করতে পারতেছে। গাট মানে হচ্ছে ধরেন আপনার এই গলা থেকে এই পর্যন্ত ইন্টেস্টাইন, হ্যাঁ, এটা সহ আপনার টোটাল যে হচ্ছে ফুডের হচ্ছে প্রসেসিং করার যে পুরা সিস্টেমটা, ওই টোটালটা হচ্ছে গাট।
এটার মধ্যে আপনার স্টামাক আছে, তারপর ইন্টেন্সটাইন বৃহদন্ত্র, ঠিক আছে, বৃহদন্ত্র আছে, তারপর গলবিল, পাকস্থলী, যকৃৎ, পুরা জিনিসটাই, পুরা প্রসেসটাই আপনার গাটের মধ্যে ইনক্লুডেড। তো আপনার এই গাট হেলথ হচ্ছে আপনার হচ্ছে ধরেন এটা সাপোর্ট করতে পারতেছে এই যতটুকু ফুড আপনি খাচ্ছেন। তো ওইটা ধরেন হচ্ছে যে আপনার 1.5 ঘন্টার মধ্যে আপনার সাপোর্ট করতে পারতেছে। আপনি ধরেন 1.5 ঘন্টা জন্টু চালাইতেছেন, এটাও প্রপারলি আপনি এটারে সাপোর্ট নিউট্রিশন দিয়ে এটারে হচ্ছে আপনি সাপোর্ট করতে পারতেছেন। আপনি এইটাই স্লোলি ধরেন এটারে 1 ঘন্টা 45 মিনিট করার চেষ্টা করেন বা 2 ঘন্টা করার চেষ্টা করেন। সাডেনলি আপনার 3 ঘন্টা করাটা এটা উচিত হবে না। কারণ হচ্ছে আপনি ওইটা নিউট্রিশনটা আপনি সাপোর্ট করতে পারতেছেন না। আপনার সাপোর্টিভ যে হচ্ছে আরও ব্যাপার স্যাপার থাকে, আপনি ফুড ইনটেক করার জন্য আপনার ট্রেনিং দরকার এবং এটা গ্র্যাজুয়াল, ঠিক আছে। আপনি চাইলেই হচ্ছে যে আনলিমিটেড খাইতে পারবেন না, প্রত্যেকটা লিমিট আছে। আপনার এই গাট হচ্ছে আপনার একটা লিমিটেড কোয়ান্টিটি ফুড ও নিতে পারবে, নাহলে স্ট্রেস বাড়বে এবং হচ্ছে ওইটা আপনার হচ্ছে অস্বস্তি দিবে, আপনি কাজবাজ নর্মাল কাজবাজ ঠিকঠাক মতো করতে পারবেন না। সো গাট ট্রেনিং ইজ এ থিং যেটা আমরা অনেকেই বুঝি না এবং জানি না এটা সম্বন্ধে। আমরা নেক্সট আরেকটা ভিডিওতে এটা সম্বন্ধে জানবো। তো অফ দ্য বাইক হচ্ছে আপনার রিয়েল গ্রোথটা হচ্ছে, তো আপনি ততটুকুই ট্রেনিং করবেন যতটুকু আপনি আপনার ট্রেনিংটাকে সাপোর্ট করতে পারতেছেন অফ দ্য বাইক, ঠিক আছে, নিউট্রিয়েন্টের মাধ্যমে বা হচ্ছে আদার্স হচ্ছে যেই ইয়াগুলো দরকার, ফ্যাক্টরগুলো দরকার, ওগুলোর মাধ্যমে আপনি সাপোর্ট করতে পারতেছেন, ওই পরিমাণ ট্রেনিংটাই আপনি করবেন। সো এটা বোঝার জন্য আপনি কতটুকু আপনার ট্রেনিং করা উচিত, এটা বোঝার জন্য আপনার বেশ নলেজ দরকার আছে। তো আমরা এইগুলা ধীরে ধীরে স্লোলি আমরা আমাদের এই ট্রেনিং সিরিজের মাধ্যমে শেখার চেষ্টা করব, যাতে করে হচ্ছে আমাদের নিজেদের ট্রেনিংয়ে এটা ব্যবহার করতে পারি, অপটিমাইজ করতে পারি। সো আজকের ভিডিওটা এতটুকুই থাক, আমরা নেক্সটে আরও ডিপলি এইসব ব্যাপার নিয়ে আলোচনা করার চেষ্টা করব, ঠিক আছে। নেক্সট ভিডিও কোনটা বানাবো আমি এখনই সিলেক্ট করি নিই। আমি হচ্ছে আমার এই ভিডিও বানানোর আগে আগে যে সিরিয়ালগুলো দেখে নেক্সটে যেটা আসে বা আসা উচিত বলে আমি মনে করি সিরিয়ালি, সো আমি একটা সিরিয়াল মেনটেন করার ট্রাই করতেছি। তো সিরিয়ালি যেটা আসা উচিত যেমন যেটা আপনার আগে জানা দরকার পরের ভিডিওগুলা বোঝার জন্য, তো আমি নেক্সট ওইটাই আর কি রাখার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এতটুকুই থাক, যে আজকের ভিডিওটা যেটা ছিল তো ট্রেনিংয়ে এটা হোয়াট ইট মিনস, এবং ওভার ট্রেনিং বলতে যে জিনিসটা বোঝায়, ওভার ট্রেনিং বলতে আপনার হচ্ছে যে আপনি যতটুকু ট্রেনিং করতেছেন, সিগন্যাল ক্রিয়েট করতেছেন বা ওই সিগন্যালটারে হচ্ছে আপনি সাপোর্ট করতে পারতেছেন না আপনার নিউট্রিয়েন্টের মাধ্যমে, তখন ওইটারে হচ্ছে বলে ওভার ট্রেনিং। তো এই জিনিসটা আমরা অনেকে বুঝতে পারি না যে জিনিসটা কি। ওভার ট্রেনিংয়ের সাথে আমরা অনেকে টার্মটার সাথে অনেকে মানে পরিচিত, কারণ স্ট্রাভাতে এরকম একটা বা ওই ট্রেনিং বিভিন্ন প্ল্যাটফর্মে এই ধরনের টার্ম ব্যবহার করে থাকে, তো আমরা জিনিসটা আসলে বুঝি না। তো দেখেন আপনার জন্য যেটা ওভার ট্রেনিং হচ্ছে আরেকজনের জন্য সেটা ওভার ট্রেনিং হবে না। ইট ইজ সিম্পল অ্যাজ দ্যাট। কারণ হচ্ছে দ্যাটস হাউ ইট ইজ, যে হচ্ছে ও কীভাবে আপনার হচ্ছে ওর গাট হেলথ ট্রেনিং করছে, ওর গাট হেলথ কতটুকু আছে, বা খাবার কীভাবে ট্রেনিং করতে পারে, বা কতটুকু খাচ্ছে, ওর নিউট্রিয়েন্ট কতটুকু রিসিভ করতেছে, এগুলোর উপরে কিন্তু আপনার ডিপেন্ড করবে। দেখেন আমাদের ট্রেনিংয়ে ঢোকার আগে, ট্রেনিং করার আগে আমাদের এই জিনিসগুলো জানা খুবই জরুরি। আপনি নাহলে সাস্টেন করার, দেখেন একটা কাজ হচ্ছে আপনি একটা কাজে সময় দিলেন এবং ওই কাজটা থেকে যদি আপনি যেই আউটকাম চাচ্ছেন সেটা যদি না রিসিভ করতে পারেন, তাইলে ওখানে সময় দেওয়াটা কিন্তু বৃথা হবে। ধরেন আপনার কাছে টাকা পয়সা নাই, কীরকম ধরেন আপনার একটা সাইকেল থাকলেই যে হচ্ছে যে আপনি দেখেন এই সাইক্লিং খুবই একটা এক্সপেন্সিভ একটা হবি। আপনার কাছে ধরেন এখন সাইক্লিং আছে, ঠিক আছে, সাইকেল আছে, বাইসাইকেল আছে আপনার কাছে, ধরেন মোটামুটি ভালো একটা বাইসাইকেল আছে, কষ্ট মষ্ট করে ধরেন আপনি একটা ম্যানেজ করলেন, ঠিক আছে, বা আপনি ধরেন স্পন্সর পাইলেন, কিন্তু ব্যাপারটা আসলে ট্রেনিংয়ের ব্যাপারটা আসলে এতটা অপটিমাইজেশনের যখন ব্যাপারটা আসে এতটা সিম্পল না। আপনার কাছে যদি আপনার নিউট্রিয়েন্ট অ্যাফোর্ড করার মতো টাকা না থাকে, তখন কিন্তু আপনি কিন্তু কম্পিটিশনে কিন্তু আপনি টিকবেন না, খুবই স্বাভাবিক বিষয়। আপনার ধরেন নলেজ আছে প্রচুর, আপনি কি করতে হবে সবই জানেন, কিন্তু ইউ ডোন্ট হ্যাভ দ্য ক্যাশ টু সাপোর্ট ইট। ধরেন এটা সাপোর্ট করার জন্য আপনার কাছে টাকা নাই, আর্থিক সচ্ছলতা নাই, তখন ইট বিকামস ভেরি ডিফিকাল্ট।
শুধু একটা বাইসাইকেল আর হচ্ছে আপনার সারাদিন সাইক্লিং করাটাই আপনার হচ্ছে এই ভালো রেজাল্ট এনে দিবে না বা ট্রেনিংয়ের গ্রোথ এনে দিবে না। অফ দ্য বাইক অনেক কিছু ঘটে এবং এগুলোর সাপোর্ট করার জন্য আপনার টাকা পয়সার দরকার। তো এবং অনেক খরচের একটা এস্টিমেট আমি দেখাবো সামনে। নিউট্রিশনের ব্যাপারটা এখনও আসে নাই, ভিডিওর আসে নাই, আসলে আপনারা দেখতে পারবেন কী পরিমাণ টাকা আপনার খরচ হইতে পারে। আপনি সবসময় সব নিউট্রিয়েন্ট হচ্ছে খাবারের মাধ্যমে পাবেন না, কারণ খাইতে পারবেন না। আপনার যে গাটের হচ্ছে একটা লিমিট আছে, গাট হেলথ যদিভাবে ট্রেনিং না থাকে সো আপনি এটা খাইতেও পারবেন না। তো আপনার সাপ্লিমেন্ট কিছু সাপ্লিমেন্ট নিতে হইতে পারে। তো এই সাপ্লিমেন্টগুলো দেখা গেছে যে আপনার অনেক কস্টলি, কিন্তু সাপ্লিমেন্ট অ্যাভয়েড করার চেষ্টা থাকবে সবসময়। কিন্তু একটা সার্টেন কিছু জিনিস আছে, ধর নিউট্রিয়েন্ট আছে, যেগুলো আমরা খাবারের মধ্যে এতই কম পরিমাণে পাই, আমাদের দেখা গেছে যে অপটিমাইজ হয় না। এই যে মাইটোকন্ড্রিয়াল বায়োজেনেসিস, এটা অপটিমাইজ করা পসিবল হয় না শুধুমাত্র আপনার রিয়েল ফুডস দ্বারা। এটা অপটিমাইজ করা পসিবল হয় না। আপনার জিমের জন্য যে হচ্ছে মাসেল গ্রোথ, মাসেলের সাইজ বড় করে ওরা, ঠিক আছে? তো ওই মাসেলের সাইজ বড় করার জন্য যে ধরনের কেমিক্যাল সিনথেসিস হওয়া দরকার শরীরের ভিতরে, ওইটাকে সাপোর্ট করার জন্য যে ধরনের নিউট্রিয়েন্টগুলো লাগে, ওইটা আপনি নর্মাল খাবার দাবার থেকে সাপোর্ট করতে পারবেন না ইউজুয়ালি। যার কারণে আপনি দেখবেন যে এটা সাপ্লিমেন্ট বেস, যারা হচ্ছে মাসেল বডি বিল্ডার, এদের সাপ্লিমেন্ট দরকার হয়। তবে মানে নর্মাল খাবার দাবারও খায়, ওরা দেখবেন 8-10টা করে ডিম খায়, তারপরও আর ডিমের মধ্যেই তো আর সব নিউট্রিয়েন্ট থাকে না, তাই না? আপনার আদার্স আরও নিউট্রিয়েন্ট দরকার, সাপোর্টিভ নিউট্রিয়েন্ট, এটা কেন অপটিমাইজ করার জন্য দরকার। বুঝেন বিষয়টা? আপনি ওটা ছাড়াও হবে, ওটা ছাড়া অপটিমাইজ হবে না, মানে বিষয়টা বুঝেন নাই? আপনি যদি ওই নিউট্রিয়েন্টগুলো নাও নেন, আপনি ধরেন ট্রেনিং করে আসছেন, আপনার গ্রোথ হবে, কিন্তু গ্রোথ খুবই স্লো। এবং আপনি যদি ওভার ট্রেনিং করেন, গ্রোথের পরিবর্তে উল্টাটাও হইতে পারে, ঠিক আছে? এই হচ্ছে ঘটনা। তো আপনি যদি দ্রুত ইমপ্রুভ করতে চান, ঠিক আছে, কারণ এটা তো টাইমের বিষয় আছে। আপনি যত দ্রুত ইমপ্রুভ করতে পারবেন, আপনি কম্পিটিটর থেকে তত দ্রুত আপনি আগে যেতে, মানে হচ্ছে পাওয়ার আরও দ্রুত এফটিপি বাড়াইতে পারবেন। খুবই সিম্পল অ্যাজ দ্যাট। তা আপনার হচ্ছে অপটিমাইজ করতে গেলে আপনার হচ্ছে প্রপার নিউট্রিয়েন্ট সাপ্লাই দিতে হবে, সেটা সাপ্লিমেন্টের মাধ্যমে হোক আর হচ্ছে আপনার রিয়েল ফুডসের মাধ্যমে। এখন রিয়েল ফুডসের একটা লিমিট আছে, এর বেশি আপনার হচ্ছে অস্বস্তি হয়ে যাবে, ঠিক আছে? গাট ওটা নিতে পারবে না, গাট হেলথের ব্যাপার আছে। তো এটারও কিন্তু আপনার ট্রেন করতে পারবেন আপনার গাট। সো পোকাচার যেই লেভেলে নিউট্রিয়েন্ট রিসিভ করতে পারে, সেই লেভেলে নিউট্রিয়েন্ট আপনি রিসিভ করতে পারেন না, আপনার বডি ওটা সাস্টেন করতে পারবেন না। দ্যাট ইজ হোয়াই আপনার হচ্ছে আপনি চাইলেই 5-6 ঘন্টা জন্টু চালাইতে পারবেন না রেগুলার, ঠিক আছে, অনেক বেশি। এবং আপনি যদি যে সিঙ্গেল ডেও এটা রাইড করার প্ল্যান করে থাকেন, এটা আইডিয়াটা ভালো না। এটা যদি আপনি আপনার লিমিট অনুযায়ী ধরেন, আপনি ধরেন 2 ঘন্টা জোন টু সাস্টেন করতে পারেন, বা আপনি একটা নিউট্রিয়েন্ট দিয়ে সাপোর্ট দিতে পারেন, বা 2.5 ঘন্টা ধরেন, তাহলে আপনি ওইটাই করেন। আপনার ওই জোন টুর যে হাই ভলিউমের যে বিষয়টা, আপনি ওই পর্যন্তই রাখেন। আর হাই ইন্টেন্সিটি ইন্টারভাল যেটা আছে, ওইটা তো আপনি হচ্ছে শর্ট ডিস্টেন্স, সো আপনি ওটা করতে পারবেন, ওইটার হচ্ছে সমস্যা হবে না। তো সমস্যা যেখানে হয় যে হাই ভলিউম যে ট্রেনিংগুলো আছে, বিশেষ করে জোন টুর ক্ষেত্রে, তখন আপনি ভলিউমটারে আপনার শর্ট করতে হবে। এবং এই হাই ইন্টেন্সিটি যে ইন্টারভালের যে ট্রেনিংয়ের ব্যাপারটা আছে, এইটারে আপনার যদি নিউট্রিয়েন্টে সাপোর্ট দিতে না পারেন, তাহলে এটা হচ্ছে আপনার ফ্রিকোয়েন্সি কমায় দিতে হবে। আপনার সময় তো একই, ওই ট্রেনিংয়ের টাইপটা একই থাকে। ধরেন আপনি আপনি ধরেন 1 মিনিটের কয়েকটা সেট করলেন আর কি, হাই ইন্টেন্সিটি ইন্টারভাল, বা 30 সেকেন্ড মাইক্রো ইন্টারভালগুলো মোস্ট ইফেক্টিভ। এটা নিয়ে পরে আলোচনা করবো আর কি, কোনগুলো বেশি ইফেক্টিভ, কোনগুলো A গ্রেড, B গ্রেড, বিভিন্ন ক্যাটাগরি আছে। তো এগুলো নিয়ে নেক্সট আরও ভিডিও হবে ট্রেনিং সিরিজের। তো ওই ভিডিওগুলোর আপনার তখন হচ্ছে কমাই দিতে হবে, যে হাউ অফেন ইউ ডু ইট। ধরেন সপ্তাহে 1 বার করতে পারেন, সপ্তাহে 3 টাইমস ইজ ভেরি অ্যাগ্রেসিভ, এবং এটা আপনি সাস্টেন করার জন্য বহুত আপনার খরচ করতে হবে নিউট্রিয়েন্টের দিকে, এবং এটা সাপ্লাই প্রপারলি না দিলে আপনার এটা ম্যানেজেবল না, ঠিক আছে? উল্টা আরও ক্ষতি করে দিতে পারে। সপ্তাহে 2 দিন হচ্ছে আপনার ধরেন মোটামুটি স্ট্যান্ডার্ড লেভেলে, আর 1 দিন হচ্ছে ফুললি রিল্যাক্সড মুড, ঠিক আছে? এটা হচ্ছে আপনি একদম রেগুলার যে খাবার দাবার খান, এগুলো দিয়ে আপনি সাস্টেন করতে পারবেন সপ্তাহে 1 দিন।
সো আপনি যদি ধরেন আমার মতো গরিব হয়ে থাকেন, গরিব মানুষ, টাকা পয়সা নাই, সো আপনি হাই ইন্টেন্সিটি ইন্টারভাল ট্রেনিং যেটা আছে খুব র্যাপিড ফ্রিকোয়েন্সিতে সাস্টেন করতে পারবেন না, কারণ আপনার নিউট্রিয়েন্ট সাপ্লাই হবে না এবং আপনি ইউ উইল ফিল ইট যে আপনি ইয়া করতে পারতেছেন না, আপনি ধরেন আপনার ওই এটা সাস্টেন করতে পারতেছেন না ইন্টারভ্যালগুলো প্রপারলি, ঠিক আছে? আপনি ধরেন আপনি হার্ট রেটই উড়াইতে পারতেছেন না, এলটিএইচ এর উপরেই এটা ক্রস করতে পারতেছেন না, আপনি দেখবেন এরকম ঘটনা ঘটবে। সো যেই ব্যাপারটা আমাদের আসে যে ট্রেনিং বলতে আমরা যে জিনিসটা আমাদের যে ধারণার মধ্যে কনসেপ্টের মধ্যে আছে, সো এটারে আমরা আরও ফার্দার হচ্ছে ইমপ্রুভ করার ট্রাই করতেছি আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে, বা ইমপ্রুভ করলাম। হয়তো অনেকে হয়তো বুঝতে পারছেন ট্রেনিং ব্যাপারটা হচ্ছে আপনি সিগন্যাল দিচ্ছেন আপনার বডিরে যে তোমার ওই সিনথেসিসটা হও, কেমিক্যাল সিনথেসিসটা এটা ঘটানোর জন্য, আপনার এফিসিয়েন্সি বাড়ানোর জন্য, কিন্তু এটারে সাপোর্ট করতে হবে আপনার নিউট্রিয়েন্ট দিয়ে বা খাবার দাবার দিয়ে। অফ দ্য বাইক যেই ঘটনাটা ঘটে এবং রিয়েল গ্রোথটা ওইখানেই ঘটে। অফ দ্য বাইক আপনি যখন ঘুমাচ্ছেন বা রেস্ট করতেছেন তখন এই গ্রোথটা হবে, এবং এটা যদি আপনি সাপোর্ট না করতে পারেন আপনার ট্রেনিং ভলিউম ওইভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। আশা করি আমি বুঝাইতে পারছি আজকের ভিডিওতে এই ট্রেনিং। আজকে যে খুবই ইন্টারেস্টিং একটা ইন্টারপ্রিটেশন আলোচনা করলাম ইন ডিটেলসে, আশা করি অনেকের কাছে ভালো লাগবে, অনেকের কাছে হয়তো মাথার উপর দেওয়া যেতে পারে, অনেকের সমস্যা হতে পারে বুঝতে, সমস্যা নাই। আপনি যদি একটা জিনিস বলি যে এই জিনিসগুলো যেগুলো নিয়ে আলোচনা করতেছি এই জিনিসগুলো অনেক সময় দিয়ে বোঝার জিনিস। আপনি ধরেন হচ্ছে যে খুব দ্রুত, ঠিক আছে, দ্রুত 5-10 মিনিট সময় দিয়ে এই জিনিসগুলো কনসেপ্ট গ্র্যাব করতে পারবেন না। সো আমি যে ভিডিওটা বানাইতেছি আপনি বারবার দেখতে পারেন এই ভিডিওগুলো, বারবার ধরেন দেখলে পরে এই জিনিসটা একটা জিনিসে যখন আপনি অনেকক্ষণ সময় দিয়ে করার চেষ্টা করবেন ওইটার আন্ডারস্ট্যান্ডিং আপনার ভালো হবে, আপনি ইভেনচুয়ালি ওইটা বুঝে যাবেন। আপনার যদি ব্যাকগ্রাউন্ডও না থাকে, ধরেন আপনার সায়েন্স ব্যাকগ্রাউন্ড না, বাট আমি তো একটা ধরেন সিকোয়েন্স মেনটেন করার ট্রাই করতেছি, তো আপনি সিকোয়েন্স ওয়াইজ যদি ভিডিওগুলো বারবার দেখতে থাকেন at one time you will understand what I am trying to say. সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকুক, নেক্সট আরেকটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।